প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আমাদের আজকের এই আয়োজনে আমরা আলোচনা করব বাংলাদেশ বিনিয়োগের পরবর্তী সম্ভাবনার জায়গা বা গন্তব্য হিসেবে যে সবার কাছে আকর্ষণ সৃষ্টি করেছে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। সেজন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন মির্জা আজিজুল ইসলাম, সাবেক অর্থ উপদেষ্টা, এবং আছেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা আজিজ খান। আজকে দুই আজিজ আমাদের সঙ্গে, কাকতালীয় ভাবে যদিও। স্যার, আমি শুরু করতে চাই যে আগামীকাল একটা অনুষ্ঠান আছে এবং সেখানে আমি জানি যে আজিজ ভাই একটা প্রেজেন্টেশন করবেন আমাদের বাংলাদেশের যে বিনিয়োগের সম্ভাবনার এসব বিষয় নিয়ে। সেখানে ভারত থেকে একজন এক্সপার্ট আসার কথা, যিনি মাইক্রোসফটের ভারতের যিনি হেড করছেন, তার আসার কথা ছিল, কিন্তু উনি আসছেন না। উনি একটা কারণ দেখিয়েছেন যে নিরাপত্তা বা ইত্যাদি বিষয়। তো হ্যাঁ, নিরাপত্তা, এখানকার পলিটিক্যাল সিচুয়েশন ইত্যাদি নানান কথা বলে। তো সেরকম মানে আজকে একটা হরতাল পালিত হলো, কালকে এত বড় একটা ইভেন্ট এবং বিশ্বের অনেক সেরা লোকজন এখানে প্রেজেন্টেশন করবেন, আমাদের বাংলাদেশের বড় ব্যবসায়ীরা এখানে প্রেজেন্টেশন করবেন। আমাদের পাশের দেশ ভারতের মতো একটা দেশের একজন ব্যবসায়ী, তার আস্থাই আমরা নিতে পারলাম না, তাইলে আমরা সারা দুনিয়ার আস্থাটা আসলে কিভাবে নেব? এবং সেটা তাইলে এই সেমিনার করেই বা কি হবে? না, আমি বোধহয় বিষয়টাকে আর একটু বৃহত্তর পরিসরে আলোচনা করতে চাই। প্রথমত, আজকের আলোচনার যে বিষয়বস্তু, এটা আমার মনে হয় যথার্থ এবং এর বেশ কয়েকটি কারণ আছে। যে একটা কারণ হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত দেশ আছে যারা বিনিয়োগ এবং শিল্প উন্নয়নের ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে গেছে, তাদের শ্রম মূল্য অনেক বেড়ে গেছে এবং সেই কারণে অনেক বিদেশি বিনিয়োগকারীরা যারা ভারত, চায়না, ভিয়েতনাম ইত্যাদি বা ইন্দোনেশিয়া এই সমস্ত দেশে যারা বিনিয়োগ করেছে, তারা এখন বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে। কারণ এখনও আমাদের এখানে যে শ্রম মূল্য অনেক কম, এটা বোধহয় ভারতেরও প্রায় অর্ধেক, ভিয়েতনামের অর্ধেক, চায়নার 3/1 এছাড়া আমাদের যে প্রয়োজনীয়তা বিনিয়োগের, সেটা সম্পর্কে আমার মনে হয় দেশে অনেক বিনিয়োগকারীরাই এখন অবগত আছেন, যার মধ্যে অবকাঠামো একটা বড় খাত, যেখানে বিদেশি এবং দেশি বেসরকারি বিনিয়োগের যথেষ্ট সুযোগ আছে। এটা বিদ্যুৎ খাত হতে পারে বা যোগাযোগ খাত হতে পারে। তো এই সমস্ত কারণে আমি যেটা বলি যে বাংলাদেশ এখন ইনভেস্টরদের একটা রাডার স্ক্রিনে চলে এসছে। এখন বিষয়টা হলো যে আমরা সেই যে নজরে যে আসছি, এটাকে আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারছি কিনা। এখন কাজে লাগানোর জন্য বেশ কিছুটা কয়েকটি উপাদানের প্রয়োজন আছে। একটা বিনিয়োগ বান্ধব পরিবেশের জন্য বেশ কতগুলো উপাদানের প্রয়োজন আছে। তার মধ্যে একটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা, দ্বিতীয়ত সামগ্রিক বা সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি যেটা বলা হয়, তৃতীয়ত অবকাঠামো সুলভে এবং পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা। তবে এখানে একটা অন্য বিষয় আছে যে এটা যেহেতু এখন অভাব আছে, সুতরাং এটা একদিকে বিনিয়োগের সুযোগ আছে, অন্যদিকে এটার অভাবটা বিনিয়োগকে নিরুৎসাহিত করে। তো তারপরে যে আইনি বা নিয়ন্ত্রণ কাঠামো যেটা আর কি, বা সামগ্রিকভাবে গভর্নেন্সের যে বিষয়গুলো আছে, তো এই সমস্ত জায়গায় আমাদের বেশ কিছুটা ঘাটতি আছে। তো এখন যে প্রশ্নটা দিয়ে আপনি শুরু করেছিলেন, এইটা আমার কাছে খুব মনে হয় যে এটা ওনার একটা ব্যক্তিগত সিদ্ধান্ত। তার কারণ হচ্ছে যে এটা তো একটা সামান্য একটা সেমিনারের ব্যাপার। আমার মনে আছে একসময় ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বিওআইয়ের আমন্ত্রণে বেশ বড় একটা ইনভেস্টার্স কনফারেন্স, ইন্টারন্যাশনাল ইনভেস্টার্স কনফারেন্সে ঢাকায় হওয়ার কথা ছিল। ঠিক সেই দিনই হয়তো হরতাল ডাকা হয়েছিল, বেশ অনেক বছর আগে।
কিন্তু তারপরে তো বৈদেশিক বিনিয়োগ এসছে, কাজে যারা কিন্তু স্যার আজকের হরতালটার সঙ্গে নিশ্চয়ই এই কালকের যারা সিরিয়াস ইনভেস্টর তারা জানেন যে এই এক জায়গায় একটু লাঠিচার্জ হলো এটাতে সামগ্রিকভাবে দেশের নিরাপত্তা তো বিঘ্নিত হচ্ছে না। সুতরাং আমি মনে করি যে এটা খুব একটা বড় অন্তরায় না যে একদিনের ঘটনাটা। তবে হচ্ছে যে এতে মানুষের মনে এক্সপেকটেশনটা কি জেনারেট করছে, অর্থাৎ যে ভবিষ্যতে সিগন্যালটা কি দিচ্ছে, যে সেখানে যে রাজনৈতিক অস্থিরতা কিরকম দাঁড়াবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম দাঁড়াবে, এই বিষয়গুলো আসবে। কিন্তু এইটার কারণে সেমিনারে যোগ দিতে পারবো না, এটা আমার কাছে স্যার মানে আপনি যেটা বলেছেন আসলে মানে আমার পয়েন্টটা ছিল সেটাই যে আমাদের পাশের দেশ ভারত এবং সেই দেশেরই একজন বিনিয়োগকারী ওনার রাস্তাটাই আমরা ওইভাবে যেখানে কার্ড ছাপানো হয়ে গেছে, নাম ছাপানো হয়ে গেছে, সেখানে না আসতে পারা, তাহলে অন্যদের কাছে একটা অন্য রকমের সিগন্যাল যায়। সেটা আমাদের এই বিনিয়োগের পরিবেশ, আমরা বলছি যে পরবর্তী গন্তব্য বাংলাদেশ, সেখানে কিন্তু কিছুটা হলো পটেনশিয়াল বিনিয়োগকারীদের একটু যারা সিরিয়াস বিনিয়োগকারী যারা, তারা দেশ সম্পর্কে গবেষণা করে, আচ্ছা, এবং হোমওয়ার্ক করলে তারা বুঝতে পারবে যে এখানে এখনো ওইরকম একটা পরিস্থিতি দাঁড়ায় নাই যে শুধুমাত্র আইন শৃঙ্খলার কারণে বিনিয়োগ করা সম্ভব নয়। তার চাইতে বড় যেটা হতে পারে যে আমার যে লেবার ডিসিপ্লিন কতটা, সেটা একটা বিষয় যেটা অনেকের মাথায় থাকে। একটা তো হলো স্কিল লেবার অ্যাভেলেবিলিটি, এবং আর একটা হচ্ছে যে লেবার ডিসিপ্লিন কতটা। এই যে ভিয়েতনাম বা চায়নার যে বিনিয়োগ, অনেক কিন্তু প্রতিকূলতা তাদেরও আছে কিন্তু বিনিয়োগকারীদের, কিন্তু সেখানে একটা তো ছিল যে শ্রম মূল্য আগে কম ছিল, দ্বিতীয়ত একটা ডিসিপ্লিনড ওয়ার্কফোর্স আর কি, সেটা একটা ইয়ে আসতে পারে আর কি। সেখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে এই শ্রম আন্দোলনটাকে আমরা পলিটিসাইজ কতটুকু করছি, সেই বিষয়টা এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে। জি স্যার, আমি আবার এই প্রসঙ্গে আপনার কাছে আসবো। আমি আজিজ খানের কাছে যেতে চাই যে আপনার কালকে প্রেজেন্টেশন আছে, আপনি আসলে মূলত কোন বিষয়টি নিয়ে বাংলাদেশকে তুলে ধরবেন? নিশ্চয়ই আমরা যতদূর জেনেছি যে কেন বাংলাদেশে বিনিয়োগকারীরা আসবে। না, ধন্যবাদ, আমাকে এখানে ডাকার জন্য ধন্যবাদ, এবং আপনাদেরকে কংগ্রেচুলেশনস ফর হ্যাভিং এটিএন নিউজ, এত সুন্দর করে এটা চালাচ্ছেন, সেটার জন্য কংগ্রেচুলেশনস। কিন্তু তার আগে একটু আগে যে কথাটা হচ্ছিল, ওই ভদ্রলোককে একটু ডিফেন্ড করে নিই আমি, মানে আফটারঅল উনি তো আসছিলেন এখানে একটা সেমিনারে জয়েন করার জন্য, তো সেই ওনার কিন্তু প্লেনটা এসে পৌঁছতো আজকে 3টার সময়, যখন নাকি একটা বাংলাদেশের একটা পলিটিক্যাল পার্টি হরতাল ডেকেছে। তো উনি হয়তো চিন্তা করেছেন যে ঝামেলা করে আবার এয়ারপোর্টের থেকে হোটেল পর্যন্ত যাবেন কিভাবে, আগামীকাল সকালে এসে পৌঁছানোর ওনার কোনো স্কোপ নাই। বাট দ্যাটস বিসাইডস দ্য পয়েন্ট। কিন্তু স্যার যেটা বলেছেন যে যারা বিনিয়োগকারী তারা কিন্তু হোমওয়ার্ক করে আসে, আর এইটুকু লাঠিচার্জ আর এইটুকু হরতাল, সেটাতে তেমন কোনো কিছুই বড় কিছুই যায় আসে না। মাইক্রোসফট কিন্তু ইনভেস্টমেন্ট করবে নট বাই হিজ প্রেজেন্স বাট বাই হিজ, উনি কিন্তু আসছিলেন সেমিনারে অ্যাটেন্ড করার জন্য। ইনভেস্টমেন্ট যদি করেন সেটার জন্য নিশ্চয়ই ওনারা ওনাদের কাজ করছেন। আই এম নট ওয়ান্টিং টু ডিফেন্ড হিম, জাস্ট ব্রিংিং দি। এখন আগামীকালকের যেই কথাটা সেখানে, এবং আপনি যে প্রশ্নটা করছেন পরবর্তী ডেস্টিনেশন, আমি ওটারই বিরুদ্ধে কথা বলতে চাবো। আমি ওখানে বলতে চাচ্ছি যে পরবর্তী না, এখনই বাংলাদেশ ইজ দি বেস্ট ডেস্টিনেশন। মানে যেভাবে বলছে যে নেক্সট ডেস্টিনেশন, স্যার যেটা বললেন যে ভিয়েতনামের কথা হলো বা চায়নার কথার পরে এখন যারা একটু শিফট করতে চাচ্ছে সেখানে, মানে আমাদের আসলে এরিয়া আরো বেড়ে গেছে ইনভেস্টমেন্টের। আমি নিজে একজন ব্যবসায়ী, তো ব্যবসায়ী মানে, এবং থিওরিটিক্যাল ইকোনমিক্স অলসো সেজ দ্যাট সঞ্চয় এবং আপনার কম্পিটিটিভনেস, স্যার যেটা কম্পিটিটিভনেসের কথা বলেছেন দেশের, আরেকটা হলো দেশের সঞ্চয়। যেহেতু উনি কম্পিটিটিভনেস বলছেন, সঞ্চয়ের ব্যাপারে দেখেন আপনি আজকে কত বেশি তারল্য বাংলাদেশে। আজকে আপনি দেখবেন $45 বিলিয়ন আমাদের স্টক মার্কেটে হয়েছে, প্রায় 36,000 কোটি টাকা ইন দি ডেট মার্কেট ডেভেলপমেন্ট। বাংলাদেশের দিকে আজকাল লোকজন তাকিয়ে আছে, তারা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে, আমরা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছি। একটা প্যারাডাইম শিফট হয়েছে, একটা সি চেঞ্জ হয়েছে। আজকে যেখানে আগে লোকজন চিন্তা করতো ইউরোপ কিংবা আমেরিকাতে ইনভেস্ট করবে, ইউরোপ আমেরিকা কিন্তু ম্যাক্সিমাম ফরেন ইনভেস্টমেন্ট পেত, সেখানে